হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের ক্লাস 10 এর গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করব। তো গ্যাসের আচরণ জানতে গেলে আগে জানতে হবে গ্যাসের আচরণ মানে কি, বিহেভিয়ার অফ গ্যাস। গ্যাস কিরকম আচরণ করে সেটা নিয়ে আমরা পড়বো। তো প্রথমে যেটা জানবো আমরা গ্যাসের আচরণে, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রেসার। প্রেসার, এখানে আমরা গ্যাসের প্রেসার বলবো। হোয়াট ইজ প্রেসার অফ গ্যাস। গ্যাসের চাপ কি না, গ্যাস তার পাত্র সংলগ্ন দেওয়ালের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। এমনিতে আমরা কি জানি, চাপ ইজ ইকুয়াল টু প্রেসার ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। অর্থাৎ একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা জানি চাপ বলে। তো গ্যাসের চাপ বলতে গেলে আমরা শুধু গ্যাসটা যোগ করে দেবো। গ্যাস তার পাত্র সংলগ্ন দেওয়ালের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। তো গ্যাসের চাপের ইউনিট কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার। গ্যাসের চাপের একক হচ্ছে, চাপের যা একক গ্যাসের চাপেরও তা একক। চাপের কি একক, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে, বা পাস্কাল বলা হয়। এটাকে আমরা ভালো কথায় বলি, আরেকটা নাম হচ্ছে পাস্কাল। সবসময় আমরা এসআই ইউনিট ব্যবহার করি কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনাল ইউনিট। তোমরা ক্লাস 9-এ পড়েছো ইউনিট নিয়ে, যদি চাও তোমাদের জন্য কমেন্ট করবে অবশ্যই। আমি ইউনিট নিয়ে পরিমাপ বলে একটা চ্যাপ্টার আছে, সেটা নিয়ে একদিন আলোচনা করব। তো সেটা সম্পর্কে আর যাচ্ছি না। তো তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, সিজিএস, এমকেএস, এফপিএস, আরেকটা হচ্ছে এসআই। এই এসআইটা হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এসআই এর ফুল ফর্ম। এটা সমস্ত দেশ মিলে তৈরি হয়েছে, আন্তর্জাতিক এটা পদ্ধতি। তো সেখানে আমরা জানি পাস্কাল হয়, নিউটন পার মিটার স্কোয়ার চাপের একক। আর সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। নিউটনটা ডাইন হয় আর মিটারটা সেন্টিমিটার হয়। বুঝতে পেরেছো? তো গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম, এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। এমনিতে চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, বায়ুর চাপ মাপা হয়। আর গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটারের সাহায্যে বায়ুর চাপ, গ্যাসের চাপ মাপা হয়। এখানে আমাদের দুটো ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে তোমাদের ম্যাথমেটিক্স আছে। আমি অবশ্যই তোমাদেরকে ম্যাথমেটিক্স গুলো নেক্সট ক্লাসে করিয়ে দেবো। তো তোমাদের কি কি ফর্মুলা আছে এখান থেকে? এখান থেকে আছে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, আর একটা প্রমাণ আছে তোমাদের, পিভি সমান আর টি, পিভি সমান এনআর টি। খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রমাণই, তোমাদেরকে দুটো প্রমাণই দেখিয়ে দেবো। তার আগে আমি বয়েলস ল সম্পর্কে বলি। তো বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাস কিরকম আচরণ করে সেই নিয়ে উষ্ণতার পরিপ্রেক্ষিতে, চাপের পরিপ্রেক্ষিতে, ভরের পরিপ্রেক্ষিতে এইসব নিয়ে একটা সূত্র দিয়েছিলেন। তো সূত্রটা কি, বয়েলের সূত্র বলছি। শুধু এইটুকু মনে রাখবে যে বয়েল হোক চার্লস হোক, সব জায়গাতে কিন্তু ভরটা স্থির থাকবে। অর্থাৎ ভরটা চেঞ্জ হবে না, ভর নির্দিষ্ট, অপরিবর্তিত। ভরটা দুটোতেই, বয়েল চার্লস দুটোতেই ফিক্স থাকবে। আমি প্রথমে বয়েলের ফর্মুলা বলি, তাহলে নির্দিষ্ট ভরের। আর বয়েল মানে আমি এইভাবে মনে রেখেছি, আমার খুব ভুল হতো আগে, আমি যখন স্টুডেন্ট ছিলাম বয়েল আর চার্লস নিয়ে খুব ভুল, বয়েল আর চার্লস এর ধ্রুবক নিয়ে খুব ভুল হতো। ভরটা তো সবাই জানি ধ্রুবক, কিন্তু বয়েল মানে হচ্ছে সেদ্ধ, অর্থাৎ তাপ উষ্ণতাটা ধ্রুবক। আর চার্লস চ দিয়ে শুরু, মানে চাপটা ধ্রুবক। তাহলে চার্লসের সূত্রের ক্ষেত্রে ভর আর চাপ ধ্রুবক, আর বয়েলের সূত্রের ক্ষেত্রে ভর আর উষ্ণতা ধ্রুবক। এবারে তোমাদের ইজি হবে বলাটা, বয়েলের সূত্র কি না, নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোন বস্তুর আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলস ল। আর একটু ভালোভাবে বলি, নির্দিষ্ট উষ্ণতায়, প্রথমে বলি নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি গ্যাসের চাপ আমি ভি ধরি, আয়তন যদি ভি ধরি আর চাপ যদি পি ধরি, তাহলে বয়েলস ল বলছে যে ভি ভেরিজেস 1/p, অর্থাৎ আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতিক মানে 1/, হয়। তো এখান থেকে আমরা খুব ইজিলি ভাবে বের করে নিতে পারি ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p। এখানে কে সমান হচ্ছে কনস্ট্যান্ট, ওকে। তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, পিভি সমান হচ্ছে কে, অর্থাৎ পিভি সমান হচ্ছে ধ্রুবক। এটি হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তোমাদের শর্ট কোশ্চেনে পড়তে পারে যে বয়েলের সূত্রে গাণিতিক রূপটি লিখো, তখন তোমরা লিখবে পিভি সমান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই গেল বয়েলস ল। তাহলে আবারও বলছি, বয়েলস ল, নির্দিষ্ট ভরে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আয়তন যদি ভি ধরি, চাপ যদি পি ধরি, তাহলে ভি ভেরিজেস 1/p। এই গেল বয়েলস ল, ঠিক আছে।
একইভাবে আমরা চার্লস ল পাবো, সেটা পরের দিন আমরা আলোচনা করবো।